দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম-৫, হাটহাজারী ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৩ই নভেম্বর দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপি নেতা সিরাজুল ইসলাম রাশেদ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম খায়রুন্নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাফায়েতুল ইসলাম সাবাল, আলহাজ মনসুর চৌধুরী, এম গিয়াসউদ্দিন, মোহাম্মদ জসিমউদ্দিন ও রাশেদ আলী মাহমুদ। প্রধান বক্তা ছিলেন যুবদল নেতা এম ইলিয়াস আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা শাহজাহান খান। সমাবেশে বক্তব্য রাখেন মুজিবুল হক বাবুল, সরোয়ার জাহান পুতুল, সৈয়দ সারোয়ার, সেলিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ শাহ আলম, নেজামউদ্দিন, মিনু আরা বেগম, এস এম মহিউদ্দিন মাস, আবুল কালাম আজাদ, আইয়ুব পাভেল, আব্দুল মান্নান, জাকির হোসেন মোল্লা, জসিমউদ্দিন, মোহাম্মদ হাশেম, জুয়েল খান, শেখ মোরশেদ, মোহাম্মদ ইমরান ও এস এম একরাম মুন্সি। আজকে আমরা কেন অবস্থান করছি? পতিত স্বৈরাচার নেই, খুনি হাসিনা আজ থেকে 2 বছর আগে 5ই আগস্ট এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পালিয়ে গিয়ে কোথায় অবস্থান নিয়েছেন? তার সেই স্বপ্নের দেশ শ্বশুর বাড়ি ভারতে, নয়া দিল্লিতে। ওই নয়া দিল্লিতে বসে আজকে বাংলাদেশকে অস্থির করার জন্য, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করার জন্য আজকে উঠে পড়ে লেগেছে। তার সোনার সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা মারছেন, বাসে অগ্নিসংযোগ করছেন, বিভিন্ন জায়গায় হামলা করছেন। আমরা তারই প্রতিবাদে আজকে আমাদের নেতা, হাটহাজারীর গণমানুষের নেতা জননেতা এস এম ফজলুল হকের নির্দেশে আজকে এই হাটহাজারীর সংসদীয় আসনের এই এলাকায় আমরা অবস্থান নিয়েছি, যাতে ওই দুষ্কৃতকারীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এছাড়াও উপস্থিত ছিলেন শওকত আলী, রায়হান উদ্দিন, জিয়াউদ্দিন মিজান, কে এম মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়া জাহান মুন্না, মোরশেদ আলী, বখতিয়ারুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বড় দিঘি পাড়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমান বাজারে গিয়ে শেষ হয়। কেন আমরা আজকে এখানে অবস্থান করেছে আপনারা জানেন। আজকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এই ফ্যাসিস্ট হাসিনা 17 বছর বাংলাদেশে বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম নির্যাতন করেছে। 24 জুলাই আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আপনারা জানেন সারা বাংলাদেশে 2000 ছাত্র জনতাকে শেখ হাসিনার নির্দেশে হত্যাযজ্ঞ চালিয়েছিল। 20,000 পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে চিকিৎসাধীন আছে। গুম হয়েছিল অসংখ্য মানুষ। তার এই বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। খুনে যারা নিহত হয়েছেন, ওই নিহতের পরিবার মামলার কারণে হাসিনাকে বিচারের আওতায় আনার জন্য আজকে রায়ের তারিখ নির্ধারণ করার কথা ছিল। সম্মানিত উপস্থিতি, শেখ হাসিনা ভারতে অবস্থান করে সেইখানে গুপ্তভাবে নির্দেশ দিচ্ছে তার নেতা কর্মীদেরকে বাংলাদেশে অস্থিতিশীল করার জন্য, সন্ত্রাস করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য। মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ বাংলাদেশে এখনো আছে। এই আওয়ামী লীগের ভেতরে আরো একটি বাহিনী আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র লিপ্ত আছে, মাতোয়ারা হয়ে আছে। আমাদের বলে গেলে চলবে না। এই লড়াই করতে 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 16-17টি বছর পরে গিয়ে একটি দিন এসেছে, সেটি হচ্ছে 5ই আগস্ট। 5ই আগস্ট সরকার পতন হয়েছে বলে মনে করবেন না যে এই আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই। এই আওয়ামী লীগ বেশি, চাষি বাহিনীদের ষড়যন্ত্র থেমে নেই। আমাদের দ্বিতীয় কর্মসূচি রয়েছে, সেটা হচ্ছে আমরা সুশৃঙ্খলভাবে, আমরা সুন্দরভাবে শৃঙ্খলা মেনে আমরা আমাদের মিছিল কার্যক্রম শুরু করব এবং আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি।